এবারে সময়ের আগেই বর্ষা বিদায় শুরু হলো ভারতে। সময়ের আগে বর্ষা এসেছিল, আবার সময়ের আগেই বর্ষা বিদায় পর্ব শুরু হয়ে গেল। 17 তারিখের জায়গায় 14 তারিখ থেকেই বর্ষা বিদায় পর্ব শুরু। এই সিলসিলা জারি থাকবে। তবে পুজোর সময়তে নিম্নচাপে ঝড় বৃষ্টির আশঙ্কা আরও বাড়ছে, আমরা দেখাবো। তবে এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাতের ব্যাপক সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতে বেশ কিছু জায়গাতে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাতের দেখা মিলতে চলেছে। 17 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের ভালো চান্স, অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিনে বৃষ্টিপাত হতে পারে। 18 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত আবার একটু কমে যাওয়ার সম্ভাবনা থাকলেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত চালু থাকবে। কিন্তু তারপরেই বঙ্গোপসাগরে ঘূর্ণি, তার থেকে নিম্নচাপ এগিয়ে আসবে উড়িষ্যা, পশ্চিমবঙ্গের দিকে। এর ফলে পূজার সময়তেই ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সেগুলো কেমন থাকবে, কি পরিবর্তন হয়েছে, আমরা এই ভিডিওতে দেখাবো আপনাদের। এই ভিডিওতে দেখতে পাবেন কি কি সম্ভাবনাগুলি রয়েছে আগামী কয়েকদিনে। আপনার এলাকায় আজ যদি মেঘলা আকাশ এবং বৃষ্টিপাত হয়ে গিয়ে থাকে, সেগুলো কেমন পেয়েছেন, কতবার পেয়েছেন, কমেন্টে উল্লেখ করে অবশ্যই জানাবেন এবং একটি লাইক করে আমাদের অনুপ্রাণিত করবেন আপনাদের জন্য আরও সঠিক আপডেট নিয়ে আসার জন্য। নতুন যারা রয়েছেন, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই করে রাখুন। উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে কোন কোন জেলাতে হবে ভারী বৃষ্টিপাত, কতদিন হবে, সেগুলো জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমরাও আপনাদের জানিয়ে দেব। মৎস্যজীবীদেরকে কোনো সতর্কতা হবে হলে কবে থেকে হবে, সেগুলো দেখার চেষ্টা করব। এদিকে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছিল সেটা কিন্তু স্থলভাগে ইতিমধ্যে প্রবেশ করে গেছে। তার প্রভাব আমাদের এখানে ডাইরেক্ট পড়ছে না, কিন্তু বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে, যার জন্যই দক্ষিণবঙ্গে আগে পরে করে কোথাও কোথাও মেঘলা আকাশ এবং বৃষ্টিপাত, কোথাও কোথাও পরিষ্কার আকাশ ঢেকে গিয়ে মেঘলা আকাশ হয়ে যাচ্ছে। জানাবেন আপনাদের মতামত। চলুন আমরা প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তরের আপডেট, তারপর আমরা এখান থেকে আবার শুরু করব এবং সমস্ত বিষয় দেখাবো। শেষ ভাগ অবশ্যই দেখবেন। আমরা প্রথমে দেখব আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট। স্পেশাল বুলেটিন নাম্বার 7 প্রকাশিত হয়েছে 14 সেপ্টেম্বর। হেভি রেনফল অ্যাক্টিভিটি ওভার ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আবহাওয়া দপ্তর প্রথমে জানাচ্ছে যে সাউথ ওয়েস্ট মনসুন হ্যাজ উইথড্রন ফ্রম সাম পার্টস অফ ওয়েস্টার্ন রাজস্থান 14 সেপ্টেম্বর 2025, অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু রাজস্থানের পশ্চিম দিক থেকে 14 সেপ্টেম্বর 2025 সালে গোটাতে শুরু করেছে। এখানে আরেকটা লাইন বলা রয়েছে এগেনস্ট দি নর্মাল ডেট অফ 17 সেপ্টেম্বর, অর্থাৎ 17 সেপ্টেম্বরের জায়গায় যে স্বাভাবিক সময় ছিল তার জায়গায় এখানে 14 সেপ্টেম্বরে বর্ষা বিদায় পর্ব শুরু হয়েছে। অর্থাৎ সময়ের 3 দিন আগেই বর্ষা বিদায় শুরু হলো ভারতের পশ্চিম দিকে বলা যায়। এই যে উইথড্রলটা শুরু হলো, অর্থাৎ বর্ষা বিদায় পর্ব, এটা কিন্তু আরও এগোতে থাকবে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে। যেটা দেখা যাবে যে পাঞ্জাব সংলগ্ন এলাকা থেকেও বর্ষা বিদায় শুরু হচ্ছে, অর্থাৎ ধীরে ধীরে বর্ষা বিদায় পর্ব চলতে থাকবে। এইদিকে আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপ যেটা ছিল পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে, উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূল এবং দক্ষিণ উড়িষ্যার উপকূলে, সেটা কিন্তু ইতিমধ্যে তেলেঙ্গানা এবং সংলগ্ন বিদর্ভ থেকে সরে গেছিল। এদিকে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে বাংলাদেশের উত্তর পূর্ব ভাগে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এর পাশাপাশি আর কি কি রয়েছে আমরা একটু দেখে নিই। যে আবহাওয়া দপ্তর বলছে যে নিম্নচাপের ডাইরেক্ট কোনো প্রভাব পশ্চিমবঙ্গে পড়ছে না, কিন্তু এই যে মেট্রোলজিক্যাল যে সিস্টেমগুলি রয়েছে বা কন্ডিশনগুলি রয়েছে, এর ফলে প্রচুর পরিমাণে ময়েশ্চার ইনকারশন বা জলীয় বাষ্পের উপস্থিতি বেড়ে যাচ্ছে। এর ফলেই ওয়াইড স্প্রেড লাইট টু মডারেট রেনফল হতে পারে, অর্থাৎ অনেক এলাকাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়ে রয়েছে, যেখানে এই হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত কিছু কিছু অংশে দেখা যাবে উত্তরবঙ্গ এবং তার সঙ্গে অনেকাংশে দেখা যাবে বজ্রবিদ্যুৎ সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কি কি ফোরকাস্ট রয়েছে আমরা এখানে আলোচনা করে দেব। চলুন ছবি আপনাদের দেখিয়ে দিই, তাহলে আরেকটু সুবিধা হবে। তাই লেখা না দেখিয়ে ছবি দেখিয়ে দিই। প্রথমে দেখিয়ে দিই যে যেটা আলোচনা করলাম প্রথমেই, যেটা ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর বলেছে যে উইথড্রল অফ সাউথ ওয়েস্ট মনসুন 2025। তো দেখুন ভারতের কতটা এলাকা থেকে বর্ষা বিদায় পর্ব শুরু হয়েছে। তো এই যে রাজস্থানের পশ্চিম দিক এতটা, ঠিক পাকিস্তানের কাছে এই এলাকাটা,
এবং এটা ছিল 17 তারিখের জন্য এইটুকু পর্যন্ত, কিন্তু সময়ের আগেই তার থেকে বেশি এলাকাতে বর্ষা বিদায় হয়েছে। এর পাশাপাশি 20 সেপ্টেম্বরের দিকে এই এলাকা থেকে বর্ষা বিদায় পর্ব শুরু হওয়ার কথা, কিন্তু আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই পাঞ্জাবের এই এলাকাগুলো থেকেও এবং রাজস্থানের কিছু এলাকা থেকে আরও বর্ষা বিদায় আরও বাড়বে, অর্থাৎ পাঞ্জাব হরিয়ানা এগুলো থেকেও কিছু বর্ষা বিদায় পর্ব শুরু হয়ে যাবে, অর্থাৎ এগুলো ধীরে ধীরে চলতে থাকবে। তাহলে পশ্চিমবঙ্গের বর্ষা বিদায় পর্ব কবে? 10 অক্টোবর হচ্ছে আমাদের পুরুলিয়ার দিকে স্বাভাবিক সময়। 5 থেকে 10-এর মধ্যে বিহার, ছত্তিশগড় এবং ঝাড়খণ্ড সহ গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া এবং সংলগ্ন যে আমাদের পশ্চিম বর্ধমান ওই এলাকাতে। সুতরাং ততক্ষণে কিন্তু আমাদের দুর্গাপূজাটা শেষ হয়ে যাবে। তার মানে দুর্গাপূজার সময়তে বর্ষা বিদায় হওয়ার কোনো গল্প নাই, অর্থাৎ দুর্গাপূজার সময় বর্ষা আমাদের থাকবে। এখন প্রশ্ন হচ্ছে যে বৃষ্টিপাত কতটা হবে, সেগুলোর জন্য কিন্তু খবর আমরা বলবো, কারণ বঙ্গোপসাগরে আবার তৈরি হবে নিম্নচাপ, তার প্রভাবটা দুর্গাপূজার শুরু থেকেই হবে। চলুন সেগুলো আমরা আলোচনা করব, কিন্তু বর্তমান আগামী 4 দিনে বা 3-4 দিনে কেমন বৃষ্টিপাত সেগুলো আমাদের দেখিয়ে দিই। দেখুন, আলিপুর আবহাওয়া দপ্তর যে সতর্কতা দিয়েছে আমাদের এখানে পশ্চিমবঙ্গের জন্য, সেখানে কিন্তু ভারী অতি ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে দেখা যাবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এখানে সোমবার সকাল পর্যন্ত হওয়ার পর আবার সোমবার রাত থেকে মঙ্গলবার সকালে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর এইগুলোতেও ভারী বৃষ্টিপাতের কথা আবহাওয়া দপ্তর বলেছে, পরে এইগুলো পরিবর্তন করেছে। মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব বর্ধমান সংলগ্ন কিছু এলাকাতেও তুমুল বৃষ্টিপাতের কিন্তু আশঙ্কা ছিল এবং সেখানে তার জন্য ভারী বৃষ্টিপাতের কথা বলে দিয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত কিন্তু এখনও হবে, সেগুলো কোন জেলাতে হবে? দক্ষিণবঙ্গে তো রয়েছে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই, কিন্তু দমকা ঝোড়ো হাওয়া সমেত এখনও যে বৃষ্টিপাতগুলোর সম্ভাবনা থাকছে, যেটা আমরা দেখব সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে, সেটা হচ্ছে যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ দক্ষিণবঙ্গের 5টি জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। আর উপকূলবর্তী কিছু অংশে দমকা হাওয়াও হতে পারে, তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, কিন্তু বৃষ্টিপাতগুলো যেগুলো হবে ওয়াইড স্প্রেড হবে, অর্থাৎ অনেক জায়গাতে ছড়াবে, কিন্তু হালকা এবং মাঝারি মানের বৃষ্টিপাত বেশিরভাগ অংশে হওয়ার সম্ভাবনা, কিন্তু তারই মধ্যে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপরে যখন আমরা বিশ্বকর্মা পুজোর জন্য আগের দিনে আসবো, অর্থাৎ 16 তারিখ, এখানেও কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের 5টি জেলাতে, এবং বিশ্বকর্মা পুজোর দিনেও হবে উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলাতে। মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর এখানে একটু একটু করে কমতে থাকবে। আর 16 তারিখ মানে মঙ্গলবার পুরুলিয়ার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এই একই সময়কালে ঝাড়খণ্ড এবং বিহারেও কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি আমাদের জানিয়ে রাখি যে আসাম এবং মেঘালয় সহ ত্রিপুরা, মিজোরামের দিকেও কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত 15 তারিখ পর্যন্ত থাকতে পারে। এছাড়াও 18 তারিখ থেকে 20 তারিখের মধ্যে ওই সমস্ত এলাকাতে আবার দেখা যাবে। চলুন আমরা এবারে উইন্ড দেখে পুরো বিষয়গুলিকে আলোচনা করব। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো বর্ষা বিদায় এই দিক থেকে শুরু হয়ে গেছে, রাজস্থানের পশ্চিম দিক থেকে, এবং আগামী 2 থেকে 3 দিনের মধ্যে পাঞ্জাব, হরিয়ানা সংলগ্ন রাজস্থানের আরও কিছু এলাকা থেকে বর্ষা বিদায় শুরু হয়ে যাবে। 17 তারিখের জায়গায় 14 তারিখ থেকে শুরু হয়ে গেছে, এইটা কিন্তু জানিয়েছে আবহাওয়া দপ্তর। আমাদের দক্ষিণবঙ্গে বর্ষা বিদায় পর্ব এখনও দেরি আছে, পূজা পার করে বর্ষা বিদায় হওয়ার সম্ভাবনা। সুতরাং আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের পরিবেশ আমরা এবারে এখানেই পাবো, কারণ ওই দিক উত্তর পশ্চিম ভারত থেকে বর্ষা বিদায় হয়ে যাচ্ছে, বৃষ্টিপাত কমে যাচ্ছে, সুতরাং বৃষ্টিপাতগুলো সব এখানেই থাকবে। আমরা এখন দেখতে পাচ্ছি ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে অনেক জায়গাতে, কোথাও কোথাও হয়ে থেমে গেছে, আবার কোথাও কোথাও আবারও হবে, মেঘ হবে। তো ঝাড়খণ্ডের দিকে ভালো মেঘ রয়েছে, উত্তরবঙ্গে কিছু মেঘ তৈরি হচ্ছে, আবার পরবর্তী ক্ষেত্রে ফাঁকা হয়ে আবার তৈরি হবে, দক্ষিণবঙ্গেও কোথাও পরিষ্কার হয়ে আবার মেঘ তৈরি হবে, বাংলাদেশে ত্রিপুরা, মিজোরামও সেরকমই তৈরি হবে। আমরা সেগুলো দেখব, কিন্তু আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে যে নিম্নচাপ দুর্গাপূজার সময় কেমন হবে সেটা দেখে নেওয়ার পরে আগামী 4-5 দিনে কেমন বৃষ্টিপাত সেটা দেখাবো। আপাতত 18 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হবে, সেটা শেষে দেখাবো। এখন দেখে নিই নিম্নচাপের ব্যাপারটা। আমরা আপনাদের দুটো মডেলে দেখাবো অল্প করে। প্রথমে আমরা দেখে নিই যে জিএফএস মডেলটা দেখে নিই। জিএফএস মডেল এবং ইসিএমডব্লিউ মডেল, দুটো মডেলেই নিম্নচাপ হওয়ার সম্ভাবনা থাকবে। পূজা শুরু হচ্ছে মোটামুটি আমাদের ওই 25 তারিখের কাছাকাছি থেকে। এখানে আমরা দেখুন, এখানে দেখাচ্ছি 23 তারিখ বঙ্গোপসাগরে সেরকম কিছু নেই, একটু হাওয়া থাকছে মধ্যভাগে নিচের দিক থেকে,
কিন্তু এই মুহূর্তে লো প্রেসার এরিয়া পাওয়া যাচ্ছে জিএফএস মডেল অনুযায়ী মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ দেখুন হাওয়া বাড়ছে, গতি বাড়ছে, ঝোড়ো হাওয়ার গতিবেগ বাড়ছে এবং এটা উড়িষ্যার দিকে যাবে বলছে। এইটা হতে হতে এখন দেখা যাচ্ছে যে একদম রাজস্থান না, এটা গুজরাট এবং আমাদের মহারাষ্ট্রের পশ্চিম দিকে চলে যাচ্ছে এবং আরব সাগর থেকে সেটা শক্তি নিয়ে আবার গুজরাটে চলে যাবে। অর্থাৎ এইখানে আবার এটা চলে আসবে। অর্থাৎ এতটা পথ বলছে এখান বঙ্গোপসাগর থেকে শুরু হয়ে এদিক থেকে এদিকে দিকে যাবে। তাড়াতাড়ি বেরিয়ে গেলে তাড়াতাড়ি আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমে যেতে পারে। তার মানে এটা যদি 27 তারিখে এখানে চলে আসে তার মানে জলীয় বাষ্প একটু কমে যাবে, তার মানে 28 তারিখ থেকে বৃষ্টিপাত কমে যাবে। যদি এটা হয় তাহলে আমাদের সম্ভবত 25 তারিখ তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী হচ্ছে যে 29 এবং 30 তারিখ। তার মানে আমরা যেটা হবে তাহলে তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী থেকে আমরা যদি ভালো পরিবেশ পাই সেটা আমাদের ক্ষেত্রে মঙ্গলজনক। এবারে আমরা একটু দেখে নিই ইসিএমডব্লিউ মডেল কি একই রকম বলছে না আলাদা বলছে। না, ইসিএমডব্লিউ মডেল বলছে আরেকটু আলাদা। ইসিএমডব্লিউ মডেল বলছে যে 23 তারিখে ঘূর্ণিটা হচ্ছে না, 24 তারিখে ঘূর্ণি হচ্ছে আরেকটু উত্তর পূর্ব দিকে, মানে আমাদের বাংলাদেশের কাছাকাছি যে এলাকা রয়েছে সেখান থেকে এবং উত্তর বঙ্গোপসাগর। এটা আবার উত্তর পশ্চিম দিকে যাবে বলছে। এটা কিন্তু 26 তারিখ পশ্চিমবঙ্গ উড়িষ্যার গা ঘেঁষে যেটা এদিক দিয়ে বেরোচ্ছিল সেটা কিন্তু একটু এদিক দিয়ে যাবে বলছে। দুটো মডেলে একটু পার্থক্য দেখা যাচ্ছে। এখানে কিন্তু 27 তারিখ 28 তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঝোড়ো হাওয়া থাকছে এবং 28 তারিখের দিকে সরবে, কিন্তু বৃষ্টিপাত দিয়ে সরবে বলছে। তার মানে 28 তারিখ মানে বুঝতে পারছেন যে আমাদের এখানে ষষ্ঠী পর্যন্ত মোটামুটি বৃষ্টিপাত হবে। চলুন বৃষ্টিপাত মোডে ফেলে দেওয়া যাক। বৃষ্টিপাত কিন্তু রয়েছে ইসিএমডব্লিউ মডেল অনুযায়ী ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে সকালের দিকে 28 তারিখ পর্যন্ত। কলকাতা, হাওড়া, কলকাতা একটু কম রয়েছে কিন্তু ওই 24 পরগনা সহ হাওড়ার কিছু এলাকা ধরে মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার দিকগুলো থেকে বৃষ্টিপাত হতে হতে চাইছে এবং হালকা বৃষ্টিপাত অন্যদিকে হবে। বৃষ্টিপাত কিন্তু উড়িষ্যা, ঝাড়খণ্ড হয়ে যেতে চাইছে। চলুন একবার দেখে নিই যাক 24 তারিখ বৃষ্টিপাতটা কবে থেকে হবে। 22 তারিখ পর্যন্ত মানে বিশ্বকর্মা পুজোর পরের দিন থেকে 22 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত একটু কমে যাবে, একটু হালকা হয়ে যাবে। 22 তারিখে অনেকটা হালকা, 23 তারিখে আরেকটু বাড়ছে, একবার দুবার বৃষ্টিপাত হবে। 24 তারিখে বৃষ্টিপাত নিম্নচাপ তৈরি হয়ে যাচ্ছে। 24 তারিখে মাঝারি ধরনের বৃষ্টিপাত ঝাড়খণ্ড, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশও কিছুটা থাকবে। 25 তারিখ মানে সম্ভবত তৃতীয়ার দিনে বিকেলবেলার দিক থেকে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের বিভিন্ন অংশে মানে দক্ষিণবঙ্গে, বিশেষ করে উত্তরবঙ্গে অনেক কম, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত ঢালবে, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া থাকবে, ঝড় বৃষ্টির মতো পরিবেশ। 26 তারিখে কাছাকাছি চলে এলে আমাদের উপকূলবর্তী জেলা উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এই তিনটি যে রাজ্য রয়েছে এখানে কিন্তু সংলগ্ন যে এলাকা রয়েছে এখানে বেশি বৃষ্টিপাত দিতে যেতে পারে। সেক্ষেত্রে মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে বৃষ্টিপাত বাড়তে পারে এবং ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে উড়িষ্যা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশে 27 তারিখের দিকে। 26 থেকে 27 এই বৃষ্টিপাতগুলো ঝোড়ো হাওয়া সমেত বাড়বে এবং ঝোড়ো হাওয়াটা এই সময়তে থাকবে। বায়ুর গতিবেগ কত হবে একবার দেখে নেওয়া যাক। খুব কি বেশি? মোটামুটি একটা সুস্পষ্ট নিম্নচাপের মতো দেখা যাচ্ছে। গভীর নিম্নচাপ হবে কি হবে না সেগুলো পরে আলোচনা হবে। আপাতত একটা নিম্নচাপ হবে, তার ফলে আমরা বৃষ্টিপাত পুজোর সময় এখনও পর্যন্ত পেতে চলেছি। বর্ষা বিদায়টা হবে না, যদি একটু আগে বেরিয়ে যায় তাহলে ষষ্ঠী থেকে সপ্তমী, অষ্টমী, নবমী বা সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এই 4টে দিন অন্তত পাওয়া যাবে। আপাতত ষষ্ঠী পর্যন্ত বৃষ্টিপাতের ভালো ইঙ্গিত রয়েছে, এইটুকু আপনাদের জানিয়ে দিলাম। চলুন এবারে আমরা বর্তমান আপডেটগুলো একটু দেখে নিই যে এখন বৃষ্টিপাত কেমন থাকবে। রাত থেকে সকালে উত্তরবঙ্গে আবার একটু মেঘলা হবে, বৃষ্টিপাত হবে বিক্ষিপ্তভাবে এবং মধ্য বাংলাদেশ সহ আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মালদা সংলগ্ন যে মুর্শিদাবাদ, নদিয়া, কিছুটা বীরভূম, কলকাতা, হাওড়া রয়েছে এগুলোতে বর্ধমান সহ বৃষ্টিপাত আসবে। পরের দিকে আবার বৃষ্টিপাত ছড়াবে। 15 তারিখে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে, সেগুলো হচ্ছে ঝাড়খণ্ড সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে, কিছু কিছু পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামের দিকগুলোতে সহ এগুলোতে হতে পারে এবং ঝাড়খণ্ডেও থাকবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত। হালকা মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে থাকবে এইগুলোতে, কিন্তু এই যে জায়গাটা রয়েছে এখানে বেশি বৃষ্টিপাত হবে, তাই এদিকে বৃষ্টিপাত ভারী হবে। এর পাশাপাশি পরের দিকে উত্তর পূর্ব রাজস্থান এবং উত্তরবঙ্গে কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত, হালকা মাঝারি বৃষ্টিপাত আসবে। 16 তারিখে বৃষ্টিপাত দেখা যাচ্ছে যে
গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ, এই সোজাসুজি দেখুন ভালো করে, এই জায়গাটাতে কিছু মেঘ তৈরি হবে এবং এখানে একটু ছড়িয়ে ছিটিয়ে মেঘ তৈরি হবে। ঝোড়ো হাওয়া, দমকা হাওয়া মাঝে মাঝে একটু থাকবে, কিন্তু ভয়ের কিছু কারণ নেই, এবং বজ্রপাত বিরাট হবে সেরকমও নয়, কিন্তু যেটা হবে বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা রয়েছে এই 3টে দিন পর্যন্ত। এবং এই যে 16 তারিখ পর্যন্ত হয়ে গেল, দেখুন পশ্চিমের দিকে পুরুলিয়ার দিকে কিছু বৃষ্টিপাত কাছাকাছি এলাকাতে, বীরভূম মুর্শিদাবাদের দিকেও বাড়তে পারে, এগুলো একটু থাকলো। এরপরে উত্তরবঙ্গে আবার 16-17-র মধ্যে কিছু ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হবে। উত্তরবঙ্গের 3-4টি জেলা, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং আসামের পশ্চিম ভাগ, মেঘালয়ের পশ্চিম ভাগ এবং বাংলাদেশের রংপুর বিভাগে কিছু বৃষ্টিপাত চলে আসবে, 2-1 জায়গায় মাঝারি ভারী হবে এবং কিছু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত চালু থাকবে। 17 তারিখে বিশ্বকর্মা পুজোর দিনে সবসময় কিন্তু মেঘলা আকাশ থাকবে না, পরিষ্কার আকাশ সকালে দেখা যাবে, কিছু করে একটু মেঘলা আকাশ হবে, আবার কমে যাবে, আবার রোদ বেরোবে, আবার একটু মেঘলা আকাশ হবে, তো কিন্তু দুপুরবেলার দিকে কিছু হালকা মাঝারি ভারী বৃষ্টিপাত ঢালতে পারে, যেগুলো ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সহ ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এগুলোতেও হবে। ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এখানেও কিন্তু আগামী এই 16 তারিখ থেকে 18-20 তারিখের মধ্যে কিছু বৃষ্টিপাত আসবে, কিন্তু 18 তারিখ থেকে বৃষ্টিগুলো একটু কমতে চাইছে। আচ্ছা, আমরা একটু দেখে নিই, এখানে যেটা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে 18 তারিখে বাংলাদেশ এখানে একটু বৃষ্টিপাত বেশি হতে পারে, এইটা রয়েছে। এবং এই সময়কালে তখন বর্ষা বিদায়টা কিন্তু এদিক থেকে অনেকটাই চলে আসবে, কিন্তু নিম্নচাপটা এদিকে যদি চলে যায় তাহলে এই এলাকাটা কিন্তু বৃষ্টিপাত চালু থাকবে। 17 তারিখ হয়ে গেল, 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে না। এরপরে 23 তারিখ থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত দেখবে, যেটা 24 তারিখ থেকে ছড়াবে এবং নিম্নচাপটা যখন চলে আসবে, নিম্নচাপটা তখন 25, 26, 27 এবং 28 এই সময়কালে বৃষ্টিপাত বেড়ে যাবে। একটু আগে যেটা দেখালাম, নিম্নচাপটা আসবে এবং এর ফলে ঝোড়ো হাওয়া শুরু হবে এবং ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত হবে, যেটা আমাদের দেখালাম যে ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত হবে। সুতরাং 28 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হবে, তারপরে এটা সরে গেলেই বৃষ্টিপাতগুলো কমে যাবে। সুতরাং সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী 4টে দিন একটু ভালো পাওয়ার এখনো পর্যন্ত আশা দেখা যাচ্ছে। ধন্যবাদ।